বড় ছেলের পরীক্ষা, এদিক দিয়ে ছোট ছেলের জন্মদিন, দুটো দিনই একসাথে পড়েছে। তো আপনাদের ভাইয়া বলেছে কোনোভাবেই জন্মদিনের জন্য কিছুই করা যাবে না, বড় ছেলের পরীক্ষায় যে কোনো ক্ষতি হয় এমন কিছু সে চায় না। তো আমি তো মা, আমি কিভাবে চুপ করে থাকি। ছোট ছেলের জন্য আজকে কি আয়োজন করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রোস্টের কোনো মশলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে একটা চিকেন রোস্ট শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সাথে থাকবে জন্মদিনের খুব সুন্দর একটা কেক। জুনের 7 তারিখে আমার ছোট ছেলে আমার কোল আলো করে আসে। তো আমি সেই দিনটার কথা কিভাবে ভুলে যাই, আমি তো ভুলতে পারবো না। আর বড় ছেলেকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছি, ওর প্রাইভেট কোচিং, তারপর আবার পরীক্ষার পড়া, তার মধ্যে আবার ওকে নিয়ে স্কুলে যাওয়া, সব মিলিয়ে আজকে একটা ব্যস্ত দিন পার করেছি। তো ওকে নিয়ে স্কুল থেকে আসতে আসতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গেছে। এখন বাসায় এসে ছোট ছেলের জন্য কি আয়োজন করব এটা চিন্তা করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এদিক দিয়ে গরমও সহ্য করা যাচ্ছে না, অসহ্যকর গরম পড়তেছে, আর কারেন্টটাও থাকে না। ফ্রিজ খুলে দেখি 4টা ডিম আছে, তো এটার ভিতরে আমি কিছু একটা বানাবো। 2টো ডিম নিয়ে নিয়েছি, এখন একটা কেক বসিয়ে দিয়েছি। কারেন্ট না থাকার কারণে আমি কেকের ভিডিওটা করতে পারিনি। পরবর্তীতে আরেক দিন আপনাদের সাথে কেকের পুরো রেসিপি শেয়ার করব। চুলায় কেকটা বসিয়ে দিচ্ছি, আর আমার ছোট ছেলের চিকেন রোস্ট তারপরে পোলাও এটা খুবই পছন্দ। তো ভাবছি ওর জন্য আজকে এগুলোই করে নিব। ও আসলে জানে যে ওর এই জন্মদিনটা পালন করা হবে না, সকাল থেকে ওর মনটা একটু খারাপ। তো ও এখন মাদ্রাসায় আছে, ও আসতে আসতে আমি এই রান্নাগুলো সব শেষ করব, আর ও আসলে ওকে একটা সারপ্রাইজ দিব। আগেই বলেছিলাম যে আজকের চিকেন রোস্টটা আমি ঘরে থাকা মশলা দিয়ে করব, কারণ আমি বাহির থেকে কিছুই কিনে আনিনি, যে রোস্টের মশলাটাও কিনে নিই। ঘরে যা আছে তা দিয়ে আমি ছোটখাটো ভাবে ওর জন্মদিনটা আয়োজন করব। সব মিলিয়ে ওকে একটু স্পেশাল ফিল করাতে হবে। ছোট মানুষ, ভিতরে ভিতরে মন খারাপ করবে, এজন্যই এত কষ্ট করা। তো আমি পাশের চুলায় কেকটা বসিয়ে দিয়েছি। আর এই পাতিলটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, এটা আমার কেকেরই পাতিল। আমি এটাই কেক বানিয়ে এটাকে আবার এভাবে রেখে দিই। এটা বালু আছে, এজন্য অনেক বেশি জাল হওয়ার কারণে কিন্তু এটার কালারটা এরকম হয়ে গেছে। যতই মাজি না কেন এটা কিন্তু এই কালারই থাকবে, আর বেশি মাঝামাঝি করলে এটা ছিদ্র হয়ে যাবে। এটা আগে থেকে ছিদ্র ওই পাতিলটা। তো সবার আগে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজের বেরেস্তাটাই আজকে আমার দুটো রান্নার ভিতরেই ব্যবহার করব, এজন্য পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা একটু লাল হয়ে আসলে নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর বারবার কারেন্ট চলে যাচ্ছে, এই জন্য আমার ভিডিও করতে, রান্না করতে সব মিলিয়ে খুবই প্যারা হচ্ছে। পোলাওটা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে তারপর আমি মশলাটা রেডি করে নিচ্ছি। চিকেন রোস্টটা করার জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, আর নিয়েছি বাদাম, দারচিনি, এলাচি, গোলমরিচ, লং, এই সবগুলো মশলা এখন আমি ব্লেন্ডার করে নিব। মশলাটা ব্লেন্ডার করার এক পর্যায়ে আমার মনে হয়েছে যে এখানে কাঁচামরিচটা দেওয়া হয়নি, তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে এই তো আবার রান্নাঘরে চলে আসলাম। এখন এখানে আমি টক দই বানিয়ে নিব। টক দইটা বানাবার জন্য এখানে আমি আধা কাপ দুধ নিয়ে নিয়েছি। তারপরে এখানে 1 পিস লেবু চটকে রসটা দিয়ে দিচ্ছি। এই তো দুধের ভিতরে লেবুর রসটা দেওয়ার পরে এটা এখন একটু ছড়া বেঁধে গেছে, মানে এটা টক দইয়ের কাজটা করবে। তারপরে আমি এখানে চিকেনগুলোতে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে চিকেনগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, একটু যখন কালার হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আর 2টা ডিম ছিল, সেই 2টা ডিমও আমি সেদ্ধ করে চিকেনের সাথে দিয়ে দিয়েছি। আমাদের 4 জনের খুব ভালোভাবেই হয়ে যাবে। আর আমার কাছে ডিমের রোস্টটা খেতে খুবই মজা লাগে, এই জন্যই আরো দিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিছু গোটা মশলা দিয়েছি, তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 চামচ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা মশলা দিচ্ছি। এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এটাতে আমি কাঁচা বাদামটা অ্যাড করেছি। শুধু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে মশলাটা রেডি করলে হয়তো এতটা ভাজতে হতো না, যেহেতু এখানে কাঁচা বাদাম
বাদাম দিয়েছি, এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, বাদামের কাঁচা গন্ধটা যে চলে যায়। তারপরে এখানে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মরিচ আর দিচ্ছি লবণ। এখন দুধটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো বলক চলে এসেছে। এখন এখানে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আমি একদম চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে আরো 10 মিনিট রান্না করে নিব। আর এই তো আমি প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এখানে একটু চিনি আর কাঁচামরিচ দিব। তো চিনিটা আর কাঁচামরিচটা যখন দিচ্ছিলাম কারেন্ট চলে গেছে, আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এই তো কেকটা যে বসিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, কাঠির মাধ্যমে দেখে নিচ্ছি যে কেকের ভিতরটা ভালোভাবে হয়েছে কিনা। এই তো কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, অন্ধকারে আমি একটা চার্জার লাইট দিয়ে দিয়ে তারপরে ভিডিওগুলো করছি। আজকের ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। এখন এই কেকটাকে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিব। তো কেকটা সাজাবার জন্য আমি কিছু চকলেট কিনে নিয়ে আসছি। চকলেটটা একটু গলিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে কেকটাকে খুব ভালোভাবে কেকের গায়ে চকলেটটা খুব ভালোভাবে লাগিয়ে দিব। এই চকলেটগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আজকে মূলত আমি কেকটাকে এগুলো দিয়ে সাজাবো। এই ছোট ছোট গুলো উপরে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এই বড় চকোভিম গুলো দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই তো আমার কেকটা সাজানো হয়ে গেছে। উপরে আমি এখানে যে চকলেটটা প্রথমে গলিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন সাজিয়ে নিয়েছি। আর এই তো আমার কেকটাও রেডি। এর এই দিক দিয়ে আমার রোস্ট, পোলাও সবই হয়ে গেছে। এখন আমার বাবাটা মাদ্রাসা থেকেও চলে আসছে। সে এসে তো খুবই খুশি। তো সবকিছুই আমি তার সামনে দিয়েছি। সে তো খুশিতে একদম আত্মহারা, কি করবে বুঝতে পারছে না। সন্তানের মুখে এই হাসিটা দেখার জন্যই কিন্তু এতটা কষ্ট করেছি এই গরমের ভিতরে। আর মাশাআল্লাহ আমার বাবা অনেক বেশি খুশি হয়েছে। তো কেকটা সে এখন কাটছে না, বলছে আব্বু আসলে কাটবে। তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর চিকেন রোস্টটা আমার বাবা খাচ্ছে আর বলছে অনেক বেশি মজা হয়েছে। খাওয়া দাওয়ার পরে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে পড়েছে। ওর বাবা আসলে কাটবে, এরকম করতে করতে প্রায় রাত 10:30 বেজে গেছে। ও আসলে এতক্ষণ পর্যন্ত সজাগ থাকে না। তারপরে ওর বাবা এসে ওকে উঠিয়েছে আর এখন কেকটা কেটে নিচ্ছে। আর কেকটা কখন কাটবে কখন খাবে এই টেনশনেই সে মরে যাচ্ছে। কেকটা কেটেই নিজে আগে খেয়ে নিয়েছে, তারপরে ভাইকে খাইয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটা যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।